নমস্কার বন্ধুরা, আম্মা সিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো দেখুন, এভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি সব পনিরগুলো। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে সাদা তেল, 2 চামচ সাদা তেল গরম করে পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো আমি কিন্তু হালকা সোনালি করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, কারণ তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন, এইভাবে সব পনির দিয়ে আমি হালকা একটু সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে এই পনিরগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দেব উষ্ণ জল। জল আর নুন দিয়ে পনিরটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। উষ্ণ জল দিলে পনিরটা বেশ সফটি থাকবে, আর নুনও পনিরের ভিতরে ঢুকে যাবে। এবার আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি 1.5 চা চামচ চারমগজ ভিজিয়ে রেখেছি আগে, আধ ঘন্টা আগে। নিয়ে নিয়েছি গ্রেটেড আদা, 2 টেবিল চামচ টক দই, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার এই দই দিয়ে সমস্ত মশলা আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। পনির ভাজার বাকি তেলে আমি 1 চামচ বাড়িতে তৈরি ঘি এর সাথে মিশিয়ে দিলাম। এবার ঘিটা গলে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব সামান্য একটু জয়িত্রী, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার ফোড়নটা একটু আমি হালকা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব সামান্য একটু হিং, 1 চিমটি। এবার হিং দিয়ে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাকে নাড়তে হবে, তার কারণ তলায় যেন ধরে না যায়। যেহেতু এখানে কাজু রয়েছে, চারমগজ রয়েছে, তাই দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে আর ঘিও ভেসে উঠেছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো সাদা জিরে বাটা। আমি এখানে সাদা কাঁচা জিরে ইউজ করেছি, আপনারা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এটা আপনারা পুরো কাঁচা লঙ্কাতেও করতে পারেন। আমি যেহেতু কালার পছন্দ করি, তাই হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়েছি। এভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। কারণ যেহেতু এখানে দই রয়েছে আর নিরামিষ রেসিপি, তাই একটু চিনির ব্যবহার এতে করতে হবে, তাতে রান্নাটা ব্যালেন্স হবে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে নেবেন, যারা প্রসঙ্গত নিরামিষ খান। এবার দিয়ে দিলাম সেই মশলার বাটি ধোয়া জলটা। আরও কিছুটা উষ্ণ জল আমি এতে ইউজ করলাম। আপনারা পরিমাণ মতো আপনাদের দেবেন জলটা। অবশ্যই উষ্ণ জল ইউজ করবেন কিন্তু। এবার ঝোলটা ফুটে গেলে আমি এতে সেই ভেজে রাখা পনিরগুলো জলের থেকে, নুন জল থেকে ছেঁকে নিয়ে এতে ঝোলে অ্যাড করে দিলাম। তো দেখুন, এবার আমি একটু নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হালকা হাতে নাড়তে হবে, পনিরগুলো কিন্তু ভীষণ সফট। নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না হয়ে গেলে তারপর দেখুন ফুটে উঠেছে, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আরও 2-1টা ইনগ্রিডিয়েন্টস আমার বাকি আছে। তো চলুন দেখে নিই। এবার আমি কিছুটা কসুরি মেথি হাতে ডলে এতে পনিরে দিয়ে দিচ্ছি। কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর আসে পনিরে দিলে। তো দেখুন, নিরামিষ পনির এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন কিন্তু। আমার রান্না একদম রেডি। তো এবার আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে না? নিরামিষ দিনে অবশ্যই বানাবেন, বা যে কোনো অনুষ্ঠানের দিনও যারা নিরামিষ খান তাদের জন্য অবশ্যই বানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ আসছি, আবার আসবো আগামী দিনে নতুন রেসিপি নিয়ে।